নমস্কার ভক্তবৃন্দ, স্বাগত আমাদের চ্যানেলে। আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমাদের সনাতন ধর্মের একাদশী ব্রতকে বলা হয় সকল ব্রতের শিরোমণি। কিন্তু আপনি কি জানেন, মাঘ মাসের শুক্লপক্ষের এমন একটি বিশেষ একাদশী আছে যা পালন করলে মানুষ এমনকি পিশাচ যোনি থেকেও মুক্তি পেতে পারে? হ্যাঁ, আমি পরম পবিত্র জয়া একাদশী বা ভৌমা একাদশীর কথা বলছি। 2026 সালে এই একাদশী কবে? 28 নাকি 29 জানুয়ারি? ব্রতর মাহাত্ম্য কী? পারণের সঠিক সময় কখন? আর একাদশীতে কি খাবেন আর কি খাবেন না? আজকের এই ভিডিওটিতে এই সব প্রশ্নের উত্তর দেব একদম সহজভাবে। আপনি যদি নিজের এবং নিজের পরিবারের পারমার্থিক মঙ্গল চান, তবে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনেদের সঙ্গে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক ব্রতর মাহাত্ম্য ও পিশাচ মুক্তির রোমাঞ্চকর কাহিনী। জয়া একাদশীর মাহাত্ম্য এতটাই অপার যে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডুপুত্র যুধিষ্ঠির মহারাজকে এই কাহিনী শুনিয়েছিলেন। তিনি বলেছিলেন, হে রাজন, এই ব্রত পালন করলে মানুষ ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্তি পেতে পারে। এসো বন্ধু, আমরা সেই অলৌকিক কাহিনীর গভীরে প্রবেশ করি। স্বর্গলোকে দেবরাজ ইন্দ্রের রাজসভায় এক উৎসব চলছিল। সেখানে গান গাইছিলেন গন্ধর্ব কুলের শ্রেষ্ঠ গায়ক মাল্যবান এবং নৃত্য করছিলেন অপরূপা সুন্দরী পুষ্পবতী। কিন্তু নিয়তির এক অদ্ভুত খেলা। গান ও নাচের তালে তালে মাল্যবান ও পুষ্পবতী একে অপরের প্রতি মহচ্ছন্ন হয়ে পড়েন। তাদের মন আর সুরের মায়ায় রইল না, বরং কামনার বশবর্তী হয়ে তারা সভার অমর্যাদা করে বসলেন। মাল্যবানের কণ্ঠের সুরে তাল হারালো আর পুষ্পবতীর নাচের ছন্দ ভেঙে গেল। দেবরাজ ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গর্জে উঠলেন। তিনি বললেন, তোমরা দেবসভার পবিত্রতা নষ্ট করেছ। যাও, তোমাদের এই রূপের অহংকার ধুলোয় মিশে যাক। তোমরা মর্তলোকে গিয়ে কুৎসিত পিশাচ রূপ ধারণ করো। ইন্দ্রের অভিশাপের মুহূর্তের মধ্যেই তাদের সেই স্বর্গীয় সৌন্দর্য হারিয়ে গেল। তারা হিমালয়ের দুর্গম বরফে ঢাকা নির্জন অরণ্যে এসে পড়লেন। তাদের দেহ হলো কুৎসিত, গায়ের চামড়া ঝুলে পড়ল এবং মুখে অদ্ভুত বিকট চিৎকার। প্রচণ্ড ঠান্ডায় তাদের শরীরে পোশাক নেই, পেটে অন্ন নেই। প্রতিদিন তারা ভাবত, হায়, কোন পাপে আজ আমাদের এই দশা। মাঘ মাসের এই প্রচণ্ড শীতের রাত, হাড় কাঁপানো ঠান্ডায় তারা থরথর করে কাঁপছে। ভাগ্যচক্রে সেদিন ছিল মাঘ মাসের এই শুক্লপক্ষীয় জয়া একাদশী। কিন্তু অভিশাপগ্রস্ত পিশাচরা কি আর সেই তিথির কথা জানতো? ক্ষুধার জ্বালায় তারা সেদিন এক দানা অন্নও গ্রহণ করতে পারল না। আর প্রচণ্ড ঠান্ডার চোটে তাদের চোখে সারা রাত এক ফোঁটাও ঘুম এলো না। অজান্তেই সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে তাদের সারাদিনের উপবাস এবং সারা রাতের জাগরণ হয়ে গেল। তারা জানতো না যে তারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্রত পালন করে ফেলেছে। পরদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে এক অলৌকিক ঘটনা ঘটল। জয়া একাদশীর সেই মহিমান্বিত প্রভাবে শ্রী বিষ্ণু তাদের ওপর প্রসন্ন হলেন। মুহূর্তের মধ্যে তাদের পিশাচ শরীর ঝরে গিয়ে পুনরায় সেই জ্যোতির্ময় গন্ধর্ব দেহ ফিরে পেলেন তারা।
পুষ্পবতী ও মাল্যবান বুঝতে পারলেন একমাত্র এই একাদশীর ব্রতর প্রভাবে আজ তারা পুষ্পবতী ও মাল্যবান বুঝতে পারলেন একমাত্র এই একাদশীর ব্রতর প্রভাবে আজ তারা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেলেন। প্রিয় ভক্তগণ, একবার বুক ধুকপুকিয়ে ভাবুন তো, মাল্যবান আর পুষ্পবতী কিন্তু জেনে শুনে ভক্তি ভরে এই ব্রত পালন করেননি। পরিস্থিতির চাপে পড়ে অজান্তেই উপবাস আর জাগরণ করেই যদি তারা পিশাচযোনি থেকে মুক্তি পেয়ে স্বর্গে ফিরে যেতে পারেন, তবে আপনি আর আমি যদি ভক্তি ভরে নিষ্ঠার সাথে এই জয়া একাদশী পালন করি, তবে আমাদের জীবনের কত জন্মজন্মান্তরের পাপ ধুয়ে মুছে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ওপর কতটা কৃপা বর্ষণ করবেন। তাই এই সুযোগ হাতছাড়া করবেন না। 29শে জানুয়ারি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার দিন। 2026 সালের সঠিক তারিখ ও সময়সূচি। প্রিয় ভক্তবৃন্দ, এবার আমরা সেই অংশে এসেছি যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 2026 সালে জয়া একাদশী আসলে কবে? ক্যালেন্ডারে 28 এবং 29শে জানুয়ারি এই দুটি তারিখ নিয়ে অনেকের মনেই সংশয় তৈরি হয়েছে। আসুন শাস্ত্রীয় বিচার ও বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী সঠিক সময়টি জেনে নেই। একাদশী পালনের সঠিক তারিখ 2026 সালে ভৌমা বা জয়া একাদশী পালন করতে হবে 29শে জানুয়ারি বৃহস্পতিবার। তিথির খুঁটিনাটি তথ্য। একাদশী তিথি শুরু 28শে জানুয়ারি 2026 সালে বুধবার দুপুর 12টা 15 নাগাদ। একাদশী তিথি শেষ হবে 29শে জানুয়ারি 2026 সালে বৃহস্পতিবার সকাল 10টা 30 নাগাদ। বিশেষ সতর্ক বার্তা ও শাস্ত্রীয় ব্যাখ্যা। অনেকেই প্রশ্ন করতে পারেন, তিথি তো 28 তারিখ দুপুরে শুরু হচ্ছে, তাহলে 29 তারিখ কেন? শাস্ত্রে বলা হয়েছে যে তিথি সূর্যোদয়ের সময় বিদ্যমান থাকে সেই তিথি আমাদের ব্রতের জন্য গ্রহণ করতে হবে। 28 তারিখ সূর্যোদয়ের সময় একাদশী তিথি ছিল না, কিন্তু 29শে জানুয়ারি সূর্যোদয়ের সময় এই পূর্ণতিথি বিদ্যমান থাকছে। তাই পারমার্থিক নিয়ম ও মহাপ্রভুর নির্দেশ অনুযায়ী 29শে জানুয়ারি হবে আমাদের ব্রত পালনের শ্রেষ্ঠ ও একমাত্র দিন। পারণের সময়, উপবাস ভাঙার সময়। ব্রতর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো এর পারণ। ভুল সময়ে উপবাস ভাঙলে পুরো ব্রতর ফল নষ্ট হতে পারে। পারণের তারিখ 30শে জানুয়ারি 2026 সালে শুক্রবার। পারণের সময় সকাল 6টা 39 থেকে শুরু করে সকাল 10টা 11 মধ্যে। মনে রাখবেন, এই সময়ের মধ্যে ভগবানকে ভোগ নিবেদন করে মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করেই আপনাকে উপবাস সম্পূর্ণ করতে হবে। একাদশীর আদর্শ খাদ্য তালিকা, কি খাবেন ও কি খাবেন না। একাদশীর দিন শুধু না খেয়ে থাকার দিন নয়, এটি শরীর ও আত্মাকে পবিত্র করার দিন। অনেক ভক্তই জানেন না যে অনিচ্ছাকৃত ভুলের কারণে তাদের ব্রত নষ্ট হয়ে যেতে পারে। আসুন জেনে নেই এই দিনের সঠিক আহার বিধি। কি পুরোপুরি বর্জন করবেন, একদম খাবেন না। সব ধরনের শস্য যেমন চাল, ডাল, গম, আটা, ময়দা, সুজি, ভুট্টা, যব, রাগি, সরিষা তেল, এই সব শস্য থেকে যে কোনো খাবার খাবেন না। তেল ও মশলা, সরিষা তেল ও সয়াবিন তেল ব্যবহার করবেন না। রান্নায় 5 ফোড়ন বা এমন কোনো মশলা দেবেন না যাতে শস্যদানা মিশ্রিত থাকতে পারে। আমিষ ও তামসিক আহার, পেঁয়াজ, রসুন, চা, কফি, যে কোনো প্রকার আমিষ খাবার কঠোরভাবে নিষিদ্ধ। এমনকি বেগুন বা করলাও এই দিন না খাওয়া শাস্ত্রসম্মত।
কি কি গ্রহণ করতে পারেন? যদি নির্জলা থাকতে না পারেন, ফল ও জল, যে কোনো টাটকা ফল ও ফলের রস, দুগ্ধজাত দ্রব্য, খাঁটি দুধ, দই বা ছানা, মিষ্টির ক্ষেত্রে যাতে ময়দা বা সুজি না থাকে, সবজি, আলু, কাঁচা পেঁপে, মিষ্টি কুমড়ো, কাঁচা কলা, এগুলো ঘি বা বাদাম তেল দিয়ে রান্না করে খাওয়া যেতে পারে। লবণ, রান্নায় সাধারণত লবণের বদলে অবশ্যই সৈন্ধর্ব লবণ ব্যবহার করবেন। প্রিয় ভক্তবৃন্দ, জয়া একাদশী আমাদের মনে করিয়ে দেয় যে ভক্তি ভরে একবার হরিনাম নিলে বা নিয়ম পালন করলে আমরা কতটা অসাধ্য সাধন করতে পারি। আজকের এই বিস্তারিত আলোচনার পর আশা করি আপনাদের মনে আর কোনো সংশয় নেই। একটি বিশেষ অনুরোধ, এই ভিডিওটি শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আপনার একটি শেয়ার হয়তো কোনো আত্মাকে পিশাচজনী বা পাপের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে। কারণ শাস্ত্র বলছে অন্যের ভক্তি পথে সাহায্য করা হলো পরম সেবা। ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে সবাই ভক্তি ভরে একবার লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনার কোনো বিশেষ প্রশ্ন থাকলে তা জানাতে পারেন। আর যারা এখনো পর্যন্ত এই পরিবারের সদস্য হননি, তারা এই ধরনের খুঁটিনাটি ধর্মীয় তথ্য ও পারমার্থিক গাইডলাইন পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণের চরণে মতি রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।